দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও ভোট গণনা চলছে, প্রত্যেকটি কেন্দ্রে এখনও ভোট গণনা চলছে এবং ভোট গণনা এখনও শেষ হয়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের গুজব রটিয়ে পড়ছে এবং ফলাফল নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে যা সঠিক নয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা এখনও চলছে এবং সিনেট ভবনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে তারা কে হবেন সেটা জানতে জড়ো হয়েছেন টিএসসিতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কেন্দ্রে এখনও ভোট গণনা চলছে। ঠিক কখন নাগাদ ভোট গণনা শেষ হবে এখনও এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কেন্দ্রের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। কে হচ্ছেন ভিপি সেই অপেক্ষা, কে হচ্ছেন ভিপি, কে জিএস হচ্ছেন এবং কে এজিএস হচ্ছেন এবং বাকি পদগুলোতে কারা নির্বাচিত হচ্ছেন সেটি জানার অপেক্ষায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ। আমরা দেখতে পেয়েছি কৌতূহলী অসংখ্য মানুষ সে অপেক্ষায় আছেন কখন ফলাফল ঘোষণা হবে। এখনও ভোট গণনা চলছে, ভোট গণনা শেষ হয়নি এখনও। প্রত্যেকটি কেন্দ্রেই আমরা দেখতে পেয়েছি ভোট গণনা চলমান আছে। দর্শক 9 সেপ্টেম্বর সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা 4টায় ভোট গ্রহণ শেষ হয়। শিক্ষার্থীরা অনেক উৎফুল্ল ছিল এই তাদের যে ডাকসু নির্বাচনে যে ভোট দিতে পেরে আমরা শিক্ষার্থীদের দেখতে পেয়েছি। শিক্ষার্থীরা যথেষ্ট উৎফুল্ল ছিল এবং বেশ কিছুদিন থেকে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি যে অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও ভোট গণনা চলছে। এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি এবং অপেক্ষায় শিক্ষার্থীরা এবং প্রার্থীরা অপেক্ষায় আছেন ঠিক কখন ফলাফল আসবে। দর্শক আপনাদের জানিয়ে রাখি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে যে নির্দিষ্ট কোনো প্রার্থীর পক্ষে জিতে গেছে, এ ধরনের কথাগুলো ছড়িয়ে পড়ছে যা সঠিক নয়। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখনও ভোট গণনা চলছে। ঠিক আমি এই মুহূর্তে আছি টিএসসিতে, টিএসসির যে কেন্দ্র আছে সেখানে আছি। এছাড়াও অন্য যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতেও ভোট গণনা চলছে এবং সিনেট ভবনে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা অপেক্ষায় আছে ভোটের ফলাফল কখন আসে সেই অপেক্ষায় আছেন। এরই মধ্যে সন্ধ্যার পর প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করেছিলেন এবং পরবর্তীতে পরিবেশ শান্ত হয়ে যায় এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে সুষ্ঠু নীরবতা, সবাই অপেক্ষা করছেন ঠিক কখন ফলাফল ঘোষণা করা হবে এই অপেক্ষায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর তাদের প্রতিনিধি পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক আপনাদের জানিয়ে রাখি 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা 4টায় ভোট গ্রহণ শেষ হয়। এবং আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীরা 8টায় ভোট গ্রহণ শুরু হলেও শিক্ষার্থীরা ঠিক 7:30টার আগে থেকেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছিল ভোট প্রদানের জন্যে। এবং আমরা দেখতে পেয়েছি যে যথেষ্ট পরিমাণ প্রায় 80% মতো ভোট কাস্ট হয়েছে এবং শিক্ষার্থীরা যথেষ্ট উৎফুল্ল ছিল তার দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে তারা ভোট দিতে পেরে। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থীর এটি ছিল ডাকসু নির্বাচনের প্রথম ভোট এবং শিক্ষার্থীরা জানিয়েছেন তারা প্রতি বছরই ডাকসু নির্বাচন চান এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চান। যে শিক্ষার্থীরা আছেন তাদের অধিকার নিয়ে তাদের প্রতিনিধিরা কথা বলবেন এবং তারা প্রতি বছর ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান। দর্শক দীর্ঘদিন পর বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের কোনো ফলাফল আসেনি এবং আমরা অপেক্ষায় আছি। ঠিক এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি ঠিক কখন ফলাফল প্রকাশিত হবে। এরই মধ্যে গণনার কাজ চলছে, ভোট গণনার আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট গণনার কাজ এখনও চলছে। এরই মধ্যে সিনেট ভবনে আমরা দেখতে পেয়েছি উচ্চক শিক্ষার্থীরা সিনেট ভবনে অবস্থান করছেন, তারা অপেক্ষায় আছেন কখন ঘোষণা হবে। তারা তাদের নতুন প্রতিনিধি, তাদের শিক্ষার্থীদের প্রতিনিধি তারা পাওয়ার অপেক্ষায় আছেন এবং দিনভর ভোট গ্রহণ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিল এবং ভোট গণনার পর থেকে আমরা
ভোট গণনা শুরু হওয়ার পর থেকে আমরা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি যে ঠিক তারা অপেক্ষা করছেন ফলাফলের, যে কখন ফলাফল ঘোষণা হবে এবং কখন তারা তাদের নতুন প্রতিনিধির নাম জানতে পারবেন। দর্শক, সব শেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।